থেকে। আপনার চোখে দেখা নূরের উপর কিভাবে হামলা হয়েছে সেটা একটু। আচ্ছা, নূর ভাইয়ের উপর হামলার বিষয়টা হচ্ছে, আমি নূর ভাইয়ের পাশাপাশি ছিলাম, খুব পাশাপাশি ছিলাম, যে নূর ভাইকে আমি সেভ করার জন্য আর কি ওনার পাশে ছিলাম। তো আমি সহ আরও 12-14 জন, 12 জন বা 13 জন এরকম ছিল। যখন নূর ভাইয়ের দিকে সেনাবাহিনী পুলিশ একজুটে আসতেছে, মানে তারা যেমন যুদ্ধ যুদ্ধ ঘোষণা করছে, এখানে যুদ্ধ ঘোষণা করছে। তাদের সিস্টেমটা ছিল লাঠির, এইভাবে লাঠি লাঠি ধরছে, দুই হাতে এইভাবে লাঠি ধরে এইভাবে সামনে যাই পাইতেছে তারই পিটতেছে। এখানে আমাদের যে এই বিল্ডিং এর সিকিউরিটি আছে, লিফটের লোকজন আছে, তাদেরকেও ছাড় দেন নাই, তাদেরও পিটাইছে। চা ব্যবসায়িক তাদেরকেও পিটাইছে। এতে তো কোনো ক্ষতি করে নাই। লাস্ট পর্যন্ত নূর ভাই যেহেতু আমাদের নেতা, দলের সভাপতি, আমরা দূর থেকে ইশারা দিচ্ছি যে এখানে আমরা বুঝাইতে চাচ্ছি যে এখানে আমাদের সভাপতি, আপনারা এক পাওয়া যাবেন না, কি হয়েছে না হয়েছে নূর ভাইয়ের সাথে কথা বলেন। তো এই আমরা হাতে ইশারা দিয়ে চাইছিলাম কি তাদেরকে থামানোর জন্য, কিন্তু তারা থামে নাই। তারা দেখা গেছে যে আমি আসছিলাম, আমার মতো যারা ছিল, নূর ভাইয়ের আশেপাশে যারা ছিল, মিনিমাম একজনকে 6 থেকে 7 জন, 5 জন এভাবে কলারের মধ্যে ধইরা নিচে একটা খাম্বা আছে, খাম্বার নিচে পালাই দিয়েছিল। মানে খাম্বাটা হচ্ছে দেখা গেছে আপনার 3 থেকে সাড়ে 3 ফুট হবে খাম্বাটা। কলারের মধ্যে ধরে নিচে ফালায়া এখানে আপনার আমার পায়ের মধ্যে মোড়া দেওয়ার পরে আমার বাটিটা সরে যায়। বাটিটা সরে যাওয়ার পরে আমার আসলে কি বলবো, আমার সারা শরীরে ব্যথা, সারা শরীরেই পুলিশের বাড়ি আর সেনাবাহিনীর বাড়ি, সারা শরীরে আমার অবস্থা খুবই খারাপ, লাইতে পারতেছে না ব্যথার জন্য। এখন আপনার অবস্থানটা কি অবস্থা কি? এখন আমার অবস্থা পরে লাস্টে আমাকে ইসলামিয়া হাসপাতালের মধ্যে যাই আমরা, ওইখান থেকে আমাকে রেফার করে হচ্ছে পঙ্গু হাসপাতালে। তো পঙ্গু হাসপাতালে রাতে 2টা বাজে আমাদের নেতাকর্মী, আমি 4 জন আর আহত ছিল, তাদেরকে নিয়ে আমাদের নেতাকর্মী নিয়ে পঙ্গু হাসপাতালে যাওয়ার পরে এখন মোটামুটি প্লাস্টার করছে, প্লাস্টার করার পরে এখন লাইতে পারছি না আর কি, ব্যথা প্রচুর। আপনাদের কতজন নেতা কর্মী কালকে আহত হয়েছে? কালকে আমাদের নেতাকর্মী আহত হয়েছে, আমাদের 3 রাউন্ডে নেতাকর্মী আহত হয়েছে প্রায় এখানে 3 শতাধিকের উপরে। কারণ আমাদের নেতাকর্মীগুলা দৌড় দেয় নাই, মানে পুলিশ পিটাইছে, পিটায় তাদেরকে রাস্তায় ফেলাইছে, কিন্তু তারা দৌড়ে এদিক সেদিক যায় না। মানে নূর ভাইকে আঘাত করছে অনেক কষ্টে, অনেক নেতাকর্মীদেরকে সামনে অ্যাটাক করে তারপর নূর ভাইয়ের উপর হামলা। ধন্যবাদ। মূলত কিভাবে ঘটনাটা ঘটছিল একটু যদি বলতেন। মূলত হয়, আপনারা জানেন যে কালকে আমরা গতকালকে আমরা প্রোগ্রাম দিয়েছিলাম পল্টনে, যেটা হচ্ছে আমরা একটা শান্তিপূর্ণ সমাবেশ দিয়েছিলাম ঢাকা জেলা দক্ষিণ গণ অধিকার পরিষদের ব্যানারে। এটা হচ্ছে আওয়ামী লীগের সহযোগী, আওয়ামী লীগের খুব কাছের সমর্থক দল, যারা আওয়ামী লীগের সাথে বিগত সময়ে রাজনীতি করছে, 14 দল জাতীয় পার্টি সহ, তাদের নিবন্ধন বাতিলের দাবিতে আমরা কর্মসূচি দিয়েছিলাম যে আওয়ামী লীগ গেছে যেভাবে জাপা এবং 14 দলকে সেভাবেই নিবন্ধন বাতিল করতে হবে। যারা বিগত সময়ে হাসিনাকে সর্বোচ্চ সহযোগিতা করেছে, তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। তো শান্তিপূর্ণ সমাবেশ, আমরা আমাদের কার্যালয়ের সামনে বক্তৃতা দিয়ে 6টা বাজে আমরা আমাদের একটা মিছিল করি। মিছিলটা হচ্ছে আমরা পল্টন থেকে এটা 0 পয়েন্ট হয়ে বিজয়নগর মোড়ে যখন যাব, তখন এই জাতীয় পার্টি অফিসে যাওয়ার সাথে সাথেই মানে ওরা হিংস্র হয়ে যায়। তারা ইট ভাঙা রাখে, দেখা গেছে দেশি অস্ত্র রাখে, তারা পরিকল্পিতভাবে পিছন থেকে আমাদের প্রায় অর্ধশত নেতা কর্মীদেরকে অ্যাটাক করে তারা হামলার শিকার হয়। তো তাৎক্ষণিকভাবে তাদেরকে আমরা ঢাকা মেডিকেল সহ বিভিন্ন মেডিকেল আমরা তাৎক্ষণিকভাবে তাদের চিকিৎসা করাই। তো তারপর দেখা গেছে যে আমাদের এইসব দেখে মহানগর ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ যারাও প্রোগ্রামে অ্যাটেন্ড হয়েছিল না, এইসব দেখে তারাও কিন্তু পরবর্তী সময় জাতীয় পার্টি অফিসের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি দেয়। ওই অবস্থান কর্মসূচিতে
প্রায় সেনাবাহিনী, পুলিশ, তাদের সাথে আমরা কথা বলি যে জাতীয় পার্টির চেয়ারম্যান কাদের মোল্লা, জিএম কাদের, এই জিএম কাদেরকে আপনারা এভাবে পাহারা দিয়ে রাখতে পারেন না। মূলত আপনারা আওয়ামী লীগের পার্টি অফিস, এই এই জাতীয় পার্টির পার্টি অফিস, তাদের পার্টি অফিসগুলো যদি আপনারা এভাবে পাহাড়ে দিয়ে রাখেন, এটা তো আসলে জুলাই বিপ্লবের চেতনা না। আপনারা কি তাদেরকে মানে সরাসরিভাবে সহযোগিতা করতে পারেন না? বিভিন্ন কথা কাটাকাটি হয় সেনাবাহিনীর মধ্যে। তো বিভিন্ন কাটাকাটির মধ্যে নূর ভাই একটা নির্দেশনা দিয়েছে যে এখানে জাতীয় পার্টির ভিতরে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ঢুকেছে, অস্ত্র শস্ত্র নিয়ে ঢুকেছে, এখানে আপনারা তাদের এর মধ্যে পা দিবেন না। ওরা উচ্ছৃঙ্খল করবে, ঝামেলা করবে, ফুসকায়া দেবে। তো নেতাকর্মীদেরকে পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছে আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের কর্মসূচি পালন করুন, কিন্তু মূলত আপনারা নিজেরা করবেন। লাস্ট পর্যায়ে যেটা হয় যে নূর ভাইয়ের উপর যে হামলাটা হয়, আমার উপর যে হামলাটা হয়, এই হামলাটা হচ্ছে যে আমাদের তৃতীয় রাউন্ডের যে এই মোকাবেলাটা ছিল, সেই মোকাবেলায় যে তৃতীয় রাউন্ডে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়। তখন আমাদের ছাত্র, যুব, শ্রমিক এরা আবার জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যায়, আমরাও যাই। যাওয়ার পরে এখান থেকে পুলিশ, সেনাবাহিনী কোনো কথা নাই, তারা লাঠিচার্জ শুরু করে জাতীয় পার্টির অফিস থেকে। আপনার চোখে দেখা নূরের উপর কিভাবে হামলা হয়েছে সেটা একটু। আচ্ছা, নূর ভাইয়ের উপর হামলার বিষয়টা হচ্ছে আমি নূর ভাইয়ের পাশাপাশি ছিলাম, খুব পাশাপাশি ছিলাম, যে নূর ভাইকে আমি সেভ করার জন্য আর কি ওনার পাশে ছিলাম। তো আমি সহ আরও 12জন বা 13জন এরকম ছিল। যখন নূর ভাইয়ের দিকে সেনাবাহিনী, পুলিশ একজুটে আসতেছে, মানে তারা যেমন যুদ্ধ ঘোষণা করছে, এখানে যুদ্ধ ঘোষণা করছে। তাদের সিস্টেমটা ছিল লাঠির, এইভাবে লাঠি ধরছে, দুই হাতে এইভাবে লাঠি ধরে এইভাবে সামনে যাই পাইতেছে তারই পিটতেছে। এখানে আমাদের যে এই বিল্ডিং এর সিকিউরিটি আছে, লিফটের লোকজন আছে, তাদেরকেও ছাড় দেন নাই, তাদেরও পিটাইছে। চা ব্যবসায়িক তাদেরকেও পিটাইছে। এতে তো কোনো ক্ষতি করে নাই। লাস্ট পর্যন্ত নূর ভাই যেহেতু আমাদের নেতা, দলের সভাপতি, আমরা দূর থেকে ইশারা দিচ্ছি যে এখানে আমরা বুঝাইতে চাচ্ছি যে এখানে আমাদের সভাপতি, আপনারা এক পাওয়া যাবেন না, কি হয়েছে না হয়েছে নূর ভাইয়ের সাথে কথা বলেন। তো এই আমরা হাতে ইশারা দিয়ে চাইছিলাম কি তাদেরকে থামানোর জন্য, কিন্তু তারা থামে নাই। তারা দেখা গেছে যে আমি আসছিলাম, আমার মতো যারা ছিল, নূর ভাইয়ের আশেপাশে যারা ছিল, মিনিমাম একজনকে 6 থেকে 7 জন, 5 জন এভাবে কলারের মধ্যে ধইরা নিচে একটা খাম্বা আছে, খাম্বার নিচে পালাই দিয়েছিল। মানে খাম্বাটা হচ্ছে দেখা গেছে আপনার 3 থেকে সাড়ে 3 ফুট হবে খাম্বাটা, কলারের মধ্যে ধরে নিচে ফালায়া এখানে আপনার আমার পায়ের মধ্যে মোড়া দেওয়ার পরে আমার বাটিটা সরে যায়। বাটিটা সরে যাওয়ার পরে আমার আসলে কি বলবো, আমার সারা শরীরে ব্যথা, সারা শরীরেই পুলিশের বাড়ি আর সেনাবাহিনীর বাড়ি, সারা শরীরে আমার অবস্থা খুবই খারাপ, লাইতে পারতেছে না ব্যথার জন্য। এখন আপনার অবস্থানটা কি? এখন আমার অবস্থা পরে লাস্টে আমাকে ইসলামিয়া হাসপাতালের মধ্যে যাই আমরা, ওইখান থেকে আমাকে রেফার করে হচ্ছে পঙ্গু হাসপাতালে। তো পঙ্গু হাসপাতালে রাতে 2টা বাজে আমাদের নেতাকর্মী, আমি 4 জন আর আহত ছিল, তাদেরকে নিয়ে আমাদের নেতাকর্মী নিয়ে পঙ্গু হাসপাতালে যাওয়ার পরে এখন মোটামুটি প্লাস্টার করার পরে এখন লাইতে পারছি না আর কি, ব্যথা প্রচুর। আপনাদের কতজন নেতা কর্মী কালকে আহত হয়েছে? কালকে আমাদের নেতাকর্মী আহত হয়েছে, আমাদের 3 রাউন্ডে নেতাকর্মী আহত হয়েছে প্রায় এখানে 3 শতাধিকের উপরে। কারণ আমাদের নেতাকর্মীগুলা দৌড় দেয় নাই, মানে পুলিশ পিটাইছে, তাদেরকে রাস্তায় ফেলাইছে, কিন্তু তারা দৌড়ে এদিক সেদিক যায় না। মানে নূর ভাইকে আঘাত করছে অনেক কষ্টে, অনেক নেতাকর্মীদেরকে সামনে অ্যাটাক করে তারপর নূর ভাইয়ের উপর হামলা। ধন্যবাদ।